আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাবুদানা দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দেখাবো। এই 1 কাপ আমরা মঙ্গলবার শনিবার যেমন আমরা উপোস করি বা শনি মঙ্গলবারে নিরামিষ খাওয়া একটা ব্যাপার থাকে, তো আমি সেই জন্য এই খিচুড়িটা বানিয়ে দেখাচ্ছি। দেখো 1 কাপ সাবুদানা আমি নিয়ে ভালো করে 3-4 বার করে ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখো একটু এই চিনে বাদাম আমি এটা একটু ড্রাই রোস্ট করে নেবো, ড্রাই রোস্ট করে নেবো। আর এই দেখো আমার কী কী লাগছে: সিদ্ধ করা আলু, ধনে পাতা, আর এটা হচ্ছে কারি পাতা, এটা কাঁচা লঙ্কা। দেখো 7-8 ঘন্টা ভিজাবার পরে সাবুদানাটা এরকম ফুলে ডবল হয়ে গেছে, দেখো। হ্যাঁ না? আর এখানে আমি এই যে চিনে বাদামটা ভেজে একটু পাউডার বানিয়ে রেখেছি। এই পাউডারটা আমি এই সাবুদানার ভিতরে দিয়ে একটু লবণ দিয়ে মিক্স করে রাখবো। দেখো আমি এই যে ভিতরে এই যে চিনে বাদাম দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সিন্ধা নমক দিয়েছি, তোমরা এমনি সাদা নমকও দিতে পারো, লবণ দিতে পারো, কোনো অসুবিধা নেই। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সর্ষা আর মৌরিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এটা ফুটে গেলে একটু কারি পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আলুর ভিতরেও। দেখো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে এই আমি সাবুদানাগুলো সব ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা একদম স্লো আছে কিন্তু ঢেকে দিতে হবে। স্লো আছে হালকা 2-1 মিনিট ঢেকে দিতে হবে। দেখো ভালো করে এটা বারবার একটু নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট এই যে হোয়াইট কালারের যে কালারটা ছিল সাবুদানা সেটা চলে যাবে আর এই ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বুঝেছো? এইরকমভাবে করে নিতে হবে। এরকমভাবে এটা হয়ে গেল। আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে বেশি মশলা টশলা দিতে হয় না, বাস ধনে পাতা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এরপরে একটু লেবু রস আর্ধেকটা লেবু রস দিয়ে দেবে লাস্টে। লেবু রস দিয়ে দিলাম। হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে চাট মশলা দিয়েও কিন্তু এটা বানানো যেতে পারে, কোনো অসুবিধা হবে না তার জন্য। দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? যতক্ষণ এরকম ট্রান্সপারেন্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু একটু হালকা করে ঢেকে ঢেকে নাড়াচাড়া দিয়ে করতে হবে। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে না ট্রান্সপারেন্ট? এই দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকমভাবে আস্তে আস্তে আলচে একদম স্লো আছে এরকমভাবে বানাতে হবে। এই দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখো এইটা এর ভিতরে ঝুরি ভাজাও দিতে পারো, তো এরকম চানাচুরও দিতে পারো। হ্যাঁ না, এরকম চানাচুর দাও। হ্যাঁ না, এই দেখো চানাচুর। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আর আমাকে কমেন্ট করে জানিও, বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আসবো। চলো সবাই ভালো থেকো, ধন্যবাদ।